সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে প্রতিনিয়তই কিন্তু ভালো জাত এবং ভালো মানের গরুগুলো বেচাকেনা হয়ে থাকে। এবং এই গরুগুলো কিনতে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের এই বাজারটিতে। আমাদের এই বাজারটিতে মোটামুটি গরুগুলো ভালো জাত এবং ভালো মানের পেয়ে যাবেন খুব সহজে। এছাড়া এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করবেন এবং গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের বাজারগুলোতে ভিজিট করবেন। আমাদের বাজারগুলো সীমান্ত এলাকার বিভিন্ন প্রান্তে চলমান থাকে প্রায় প্রতিদিনই। আর এই গরুর বাজারগুলোতে আপনি গরু কিনতে আসবেন কি আসবেন না, সব কিছু থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। ইনশাআল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার, আমাদের শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার, যেটি মূলত সপ্তাহে 2 দিন থাকে চলমান, শনিবার এবং মঙ্গলবার। যারা বিশেষ করে একটু কম দামের মধ্যে ভালো ভালো গরু কিনতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমাদের এই সীমান্ত এলাকার তর্তিপুর বাজারটি হতে পারে খুবই ভালো একটি বাজার। কারণ এখানে সকল ধরনের ভেরিয়েন্টের গরুগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে গরু কিনে আপনারা মজা পাবেন, দাম যাই হোক না কেন। গরুগুলো দেখছেন, প্রত্যেকটি গরুর ভেরিয়েন্ট হচ্ছে যে উপরের ভেরিয়েন্ট। আর এই গরুগুলো কিন্তু অবশ্যই আপনাকে এই বাজারটিতে আসতে হবে। আর এই বাজারটি ছাড়া এই গরুগুলো আর আপনি কোথাও পাবেন না। তো যারা বিশেষ করে খামার উপযোগী গরু চাচ্ছেন, ছোট এবং মিডিয়াম সাইজ, মাঝারি সাইজ বা একদম নিম্ন সাইজ, তারা চলে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জে কেন আসবেন সে বিষয় নিয়ে আপনাদেরকে আমরা কিছু ধারণা দেব। আমাদের চাঁপাইনবাবগঞ্জ এমন একটি জায়গা, যেই জায়গাতে প্রত্যেকটা ঘরে ঘরে পেয়ে যাবেন গরু। কারণ এখানকার মানুষরা গরু পালতে খুবই পছন্দ করে। এবং শুধু এরা না, আমাদের দাদা, পারদাদা, তার দাদা, তার দাদা, মানে পূর্বপুরুষ থেকে না, 100 পুরুষ থেকেই গরু পালন করে আসছে আমাদের এই সীমান্ত এলাকার বা আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো। তো আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে অনেকে হেনও করে, অনেকে গাইয়া বলে, আবার অনেকে অনেক কিছুই বলে থাকে। আবার অনেকে বলে যে না, চাঁপাইনবাবগঞ্জের মানুষ খুবই ফ্রেন্ডলি এবং এরা খুব মানবিক হয়ে থাকে। তো সব মিলিয়েই কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখানে মানবিক, অমানবিক এবং সকল ধরনের মানুষ কিন্তু রয়েছে। তবে আমাদের এইখানে আপনারা গরু কিনতে আসলে উইথাউট এনি রিস্ক গরুগুলো পারচেস করে নিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা ছাড়া, কারোর সাথে কোনো ঝামেলা ছাড়া। আমাদের এখানে গরুগুলো কিনা খুবই সহজ। এবার আমরা বলি যে যাদেরকে আমরা রেফার করি, এদেরকে ব্যবহার করাটা বা এদের সাথে কমিউনিকেশন করে গরু কেনাটা আপনার জন্য বাধ্যতামূলক না। আপনি যদি মনে করেন যে না, আমি একজন মানুষের মাধ্যমে গরুগুলো কিনবো, সেক্ষেত্রে তাদেরকে আপনারা ব্যবহার করতে পারেন বা তাদের সাথে আপনারা কাজ করে নিতে পারেন। তবে হ্যাঁ, কিছু বিষয় আপনাদেরকে বুঝতে হবে। স্থানীয় মানুষ দিয়ে যদি আসলে গরুগুলো আপনারা কেনার চেষ্টা করেন, যদি স্থানীয় মানুষটা ভালো হয় বা আপনি ভক্তি হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যেতে পারবেন, এতটুকু আপনাদেরকে ভরসা দিচ্ছি। আবার যদি এই স্থানীয় মানুষটা দেখা যাচ্ছে যে টাকাভক্ত হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে ভালো কিছু পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সব মিলিয়ে আমরা যাদেরকে রেফার করছি, এদেরকে কতটুকু ট্রাস্ট করবেন সেটা তাদের মুভমেন্ট দেখেই বুঝবেন। আমরা কাউকে রেফার করে দিলাম বা আমরা কাউকে দেখা যাচ্ছে যে বলে দিলাম যে একে ব্যবহার করবেন, তার মানে ওই মানুষটা আপনার জন্য পুরোপুরিভাবেই যে হালাল হয়ে গেল তা কিন্তু না। এই বিষয়গুলো আপনারা বুঝবেন, বোঝার পরেই এদেরকে ফোন দিয়ে আপনারা এদের মাধ্যমে গরু কিনবেন। হ্যাঁ, আরেকটা বিষয়, এদেরকে যদি আশা দেন, তাহলে বেহারামির মতো কাজ করবেন না, শয়তানের মতো কাজ করবেন না। এদের কাছে আসবেন, এরা গরিব মানুষ, এরা আমার খালাতো ভাই, আমিও নিজেও গরিব খালাতো ভাই। তো এদের কাছে আসবেন, এদের কাছে যদি না আসতে চান কোনো সমস্যা নেই, বাট আসতে চাইলে আশা দিলে বা এদের বাসায় থাকবেন, থাকার পরে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করার পরে এদের বাসা থেকে চলে যাবেন, যে অন্য জায়গায় যে উন্নত জায়গাতে যে গরু কিনবেন, সে আপনার পিছনে 3-4 হাজার টাকা খরচ করে দিল, আপনি হোটেলে থাকলেও কিন্তু আপনার 3-4 হাজার টাকা চলে যাইতো। সো এই বিষয়গুলো আপনারা বুঝবেন। কারণ অনেকেই কী করে যে বেচারাদের ব্যবহার করার পরে টাকা পয়সা না দিয়ে এরা কিন্তু চলে যায়। আপনি হোটেলে থাকলে আপনাকে টাকা পয়সা দিতে হতো না। আপনি একজনের বাসায় থাকছেন 3-4 দিন ধরে, আপনি হোটেলে থাকলে তো 3-4 দিন ধরে আপনার 3-4 হাজার টাকা খরচ হইতো। একজন মানুষের বাসায় খাইলেন, ঘুমাইলেন, থাকলেন, মানে হাগু পর্যন্ত করলেন তাদের টয়লেট যেমনই থাক না কেন, তাকে আপনি এমনিভাবেই দিয়ে চলে যাচ্ছেন। তার রাজার ভাণ্ডার আছে, আপনাকে সে রাজার ভাণ্ডার খাওয়াবে,
যদি না তার মাধ্যমে গরু কিনেন সেক্ষেত্রে তাকে ব্যবহার করবেন না। আমরা তো বলেই দেই যে আপনার জন্য আমাদের রেফার করা মানুষগুলো বা সাজেস্ট করা মানুষগুলো বাধ্যতামূলক না, তবে এদেরকে আশা দিলে অবশ্যই এদের কাছে যাবেন। মানে অমানবিক কাজ করবেন না, ওই যে বেমান কাফেরদের মতো কাজ করবেন না। সে যদি আপনার বড় ক্ষতিও করে দেয়, তাকে যদি আপনি কথা দিয়ে দেন যে তুমি আজকে বাসায় বসো, আমি আজকে আসছি, এইরকম যদি বলে থাকেন তো অবশ্যই আপনি তার মাধ্যমে গরু কিনবেন। এখন কেন আপনি গরু কিনবেন? তাকে আশা দিছেন, তাকে কথা দিছেন, আর কথা যারা বরখেলাপ করে তারা কাফের সমতুল্য, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমি বারবার বলি যে ভাই আপনারা ব্যবহার করেন না করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, বাট কাউকে যদি কথা দেন, সেটা আমাদের এখানে হোক বা অন্য কোথাও হোক, তাকে যদি বসে থাকতে বলেন বা তাকে যদি অপেক্ষা করতে বলেন, তাকে ডাকেন, তাহলে অবশ্যই আপনার তার সাথে কাজ করাটা বাধ্যতামূলক। কারণ সে যদি আপনার কোটি টাকাও ক্ষতি করে দেয়, তাকে আপনি কথা দিয়েছেন এবং এই কথার জন্য তার সাথে আপনাকে কাজ করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা প্লিজ দয়া করে তাদেরকে ফোন করবেন। তারা মানুষ হিসাবে এতটাও খারাপ না। গরু কেনার ক্ষেত্রে এদিক সেদিক হইতেই পারে, এটা বড় বিষয় না। তবে তাদেরকে ব্যবহার করার জন্য ডাকবেন, অথচ ব্যবহার করবেন না, বা দেখে যাচ্ছে তাদেরকে ফোন দিবেন, ফোন দেওয়ার পরে তাদের সাথে আর যোগাযোগ করবেন না। তার বাসায় থাকলেন 3 দিন ধরে, গরু কিনবেন আরেকটা জায়গাতে, যে এটা তো ঠিক না। তাকে দিয়ে গরু না কিনান, অন্তত তাকে পাশে রাখেন। তাকে যদি পাশেও রাখতে না চান, অন্তত তার দিনের যে বেতনটা সেটা দিয়ে তাকে বুঝ দেন। এ ধরনের কাজ দয়া করে করবেন না। আর এই ধরনের কাজ আশা করি যে আমার যারা ভিডিও দেখে, আমি নিজে কতটুকু সৎ না সৎ সেটা আমি বলতে চাচ্ছি না, বাট আমার দ্বারা থেকে কখনো আমি চেষ্টা করি মানুষের ক্ষতি যেন না হয়, এই চেষ্টাটা সর্বক্ষণিক করে থাকি। গরুর ব্যবসাতে লাভ লস মিলে ব্যবসা, এই ব্যবসা থেকে আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে আপনি আসেন ব্যবসা করেন, আপনাকে আমি প্রতিদিনই টাকা ইনকাম করে দেবো। এই ধরনের কোনো গ্যারান্টেড কোনো ব্যবসা নেই। ব্যবসাতে লাভ লস দুইটাই আছে। কোনো ব্যবসাতে লাভ হলে সেটা সীমিত আকারে হয়, বাট যদি লস হয় সেটা কিন্তু অনেক বড় আকারে হয়। এই বিষয়গুলো মাথায় রাখবেন। মানুষকে ব্লেম না দিয়ে নিজেকে ব্লেম দেওয়ার চেষ্টা করেন এবং নিজের প্রতি প্রত্যেকটা দোষ চাপাই নেওয়ার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে সফলতা কাকে বলে, বিজনেসে গ্রো কাকে বলে, সেটা চলে আসবে। কারণ একজনের কাছ থেকে আপনি ফল পেলে নিজেকে আপনি সেভাবে তৈরি করেন যাতে অন্যজনকে ব্যবহার না করতে হয়। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের তত্ত্বপুর গরুর বাজারটি। এই তত্ত্বপুর গরুর বাজারটিতে সকলে আসার চেষ্টা করবেন গরুগুলো কেনার জন্য। আমাদের তত্ত্বপুর বাজারটি খুবই ভালো একটি বাজার, শনিবার মঙ্গলবার চলমান থাকে। এখানে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সকল গরুগুলো অ্যাভেলেবল রয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এখানে আসলে অনেক ভালো কিছুই পাবেন।